শতকরা মানুষ যারা স্থানীয়ভাবে কৃষিকাজের সাথে যুক্ত ছিলেন তারা এই পেশা থেকে সরে এসেছেন। এর কারণ হচ্ছে কৃষি জমি অধিগ্রহণ হয়েছে এবং লবণাক্ততার ফলে কৃষি যে ফসল বা শস্য সেগুলোর উৎপাদন অনেকটাই কমে গিয়েছে, যেটার কারণে মানুষ যারা কৃষক ছিলেন তারা কৃষিকাজ ছেড়ে দিতে একসময় বাধ্য হয়েছেন। এরপরে আমরা দেখতে পাই যে গৃহিণীর সংখ্যা বেড়ে গিয়েছে। যারা আগে গৃহিণী ছিলেন না 21.44% থেকে 33%-এ গৃহিণীর সংখ্যা বেড়ে গিয়েছে। আগে যারা সরাসরি কৃষিকাজে জড়িত ছিলেন বা যারা হচ্ছে কৃষি পরবর্তী যে কাজগুলো সেগুলোর সাথে যুক্ত ছিলেন তারা এখন অবৈতনিক গৃহস্থালী শ্রমে যুক্ত হয়ে গিয়েছেন। মানে তারা হচ্ছে গিয়ে যে ধরনের হার তাদের স্থানীয়ভাবে মানে তাদের এই উৎপাদন করার যে ক্ষমতাটা সেটা চলে গিয়েছে এবং তারা অবৈতনিক গৃহস্থালী শ্রমে তারা সময় দিচ্ছেন বেশি, যেহেতু তাদের এই যে ধরনের একটা উৎপাদনের আমাদের ফসল উৎপাদনের পরে যে পরবর্তী কাজগুলো থাকে সেগুলোতে তারা জড়িত থেকে তারা কিছু ইনকাম তাদের হতো যেগুলো তারা এবং 21 থেকে 33%-এ গৃহিণীর সংখ্যা বেড়ে গিয়েছে। আমরা এখানে দেখতে পাই যে নারীদের যে কর্মসংস্থান সেটা কমে গিয়েছে। দিন মজুরের সংখ্যায় আমরা বৃদ্ধি দেখতে পাই, ক্ষুদ্র ব্যবসায়ীর সংখ্যাও আমরা 3.72% বৃদ্ধি দেখতে পাই এবং একইভাবে মৎস্যজীবীর সংখ্যাও আমরা দেখতে পাই যে আগের চেয়ে কমে গিয়েছে বা হ্রাস পেয়েছে। এবং বেকারের সংখ্যাও আমরা দেখতে পাই যে আমাদের যে জরিপে অংশগ্রহণকারীরা ছিলেন তাদের মধ্যে বেকারত্বের সংখ্যাও একই কারণে বৃদ্ধি পেয়েছে। এখান থেকে যে ফ্লাই অ্যাশ বের হয় সেই ফ্লাই অ্যাশটাকে তারা খুব কড়াভাবে স্ক্রিনিং করে আলাদাভাবে বিক্রি করা হয় এবং এটা টেন্ডার আকারে বিক্রি করা হয়। অর্থাৎ যে ফ্লাই অ্যাশটা থাকে সেটা বিক্রি করা হচ্ছে। তারপরে পানি যেটা থাকে গরম পানি হয়ে যায়, ওটা নদীর পানি থেকে কুলিং সিস্টেম ব্যবহার করে এটাকে ঠান্ডা করা হয়। আর এর বাইরে কিছু পার্টিকেল থাকে। আমরা জানি যে কয়লা কিন্তু একটি দূষণযুক্ত পদার্থ, নিজের একটি কয়লা দেখতে যে একটা ময়লা, ঠিক কিনা? তো বিষয়টা ঠিক কেমন, এটি জ্বালালের থেকে যে আর ছাই বের হয় এটা কিন্তু ক্ষতিকর, যদিও তারা এটা অত্যন্ত দক্ষভাবে ফিল্টারিং করে, কিন্তু যদি 99.99% অর্থাৎ 100 ভাগের 0.001% ফাঁকা থাকে তাহলে কিন্তু দিন শেষে এবং বছর শেষে একটি বড় অংশ কিন্তু বাইরে আসে। ফ্লাই অ্যাশের কথাই বলি, যেটি গাছের পাতায় অনেকেই বলেছেন যে ছাই ছাই পাওয়া যাচ্ছে, এটা কনসার্ন, এটা একটি চিন্তার বিষয়, আমাদের জন্য এটি চিন্তার বিষয়। এ বিষয়ে আমরা আশা করব যে গবেষণার ফলাফল যেহেতু প্রকাশিত হয়েছে এটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের যারা উদ্বোধন কর্তৃপক্ষ রয়েছে তাদের মাঝে পৌঁছে দেওয়া, যেন এর যে ক্ষতিকর দিকগুলো তারা যত সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে রাখতে পারে।